কেবল রাজধানী গুটি কয়েক তরুণের মাঝে সীমিত থাকলেও আজ তা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ভিনদেশী এই খেলাটি রপ্ত করে নিয়েছে রংপুরের তরুণরাও। এখানকার স্টান্ট রাইডারদের কথা জানাচ্ছেন জুয়েল আহমেদ। এই তরুণদের দেখলে যে কারোরই মনে হতে পারে এরা বুঝি ভিনদেশি কোনো দক্ষ স্টান্ট রাইডার, কিন্তু না, ভিনদেশি এই খেলাকেই বশে এনেছে রংপুরের স্টান্ট রাইডাররা। নেই দক্ষ কোনো প্রশিক্ষক, টিভি শো আর ভার্চুয়াল দুনিয়াই ভরসা। দেখে দেখেই রপ্ত করেছেন ঝুঁকিপূর্ণ এই খেলা। এমনকি প্র্যাকটিসের জন্য নেই নির্দিষ্ট কোনো জায়গা, আজ ওখানে তো কাল ওখানে। এভাবেই 1 বছর ধরে চলছে তাদের প্রশিক্ষণ। লক্ষ্য একটাই, দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া। আসলে ছোট থেকে বাইকটা আমাদের প্যাশন এবং আমরা এটাকে অনেকটা শখের বসে নিয়েছি এবং এটা যদি পারি প্রফেশনালি নিব। আমরা যদি আমরা সব ফুলি সাপোর্ট পাই সেই অনুযায়ী আমরা এটাকে জাতীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা অবশ্যই এটা নিয়ে যেতে পারবো এবং একটা অবস্থানে যাইতে পারবো এটা নিয়ে। তবে স্টান্ট করতে গিয়ে পদে পদে তাদের পোহাতে হচ্ছে নানান ঝামেলা, আর এসব ঝামেলা মাথায় নিয়ে চলছে ব্লাইন্ডেড হুইলম্যানস অব রংপুর নামের এই বাইকার সংগঠনটি, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় 30 জন। বেশিরভাগ দেশেই এই জিনিসটা লিগ্যাল এবং তারা এই স্টান্ট দিয়ে অনেক স্বাবলম্বী হয়ে উঠছে, কিন্তু আমাদের বাংলাদেশ কোনোভাবেই হচ্ছে না। এবং আমাদের স্টান্ট করতে যে একটা পৃষ্ঠপোষকতার দরকার আমাদের সেটাও নেই। আমাদের ফ্যামিলি থেকে আমরা যা পাই আমাদের ওইভাবেই চলতে হয়। কোনো প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়াই এই তরুণরা নিজেদের অর্থ ব্যয় করে এগিয়েছেন অনেক দূর। শিখেছেন রোলিং স্টপি, রোলিং হুইলি, ক্রাইস্ট, ডোনার চেঞ্জ সহ 20টি চমকপ্রদ কৌশল। পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবেন আরও অনেকটা পথ, এমন প্রত্যাশা তাদের। ইউরোপ আমেরিকা স্টান্ট ফেবুলাস একটা খেলা। যদি সবাই ফুটবল ক্রিকেট খেলে তো এগুলো কে করবে? এখন নতুন তরুণ প্রজন্মের কাছে এটা বেশ একটা ইন্টারেস্টেড জিনিস। তা আমরা চিন্তা করছি যে আমরা এই স্টান্টটাকে প্রফেশনালি হোক আর আপনার প্রফেশনালি যদি নিতে নাও পারি এই স্টান্ট করে যাবো আর কি ইনশাল্লাহ। এই তরুণদের আছে যেমন ইচ্ছে শক্তি, আছে অসীম সাহসও। শত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রপ্ত করেছেন একটি স্টান্ট। সবার সহানুভূতি আর সহযোগিতা পেলে অল্প সময়ে তারা পৌঁছতে পারবে নির্দিষ্ট লক্ষ্যে, এমনটা মনে করছেন তারা। ঝুঁকিপূর্ণ জেনেও রংপুরের তরুণরা নিয়মিত করছেন স্টান্ট। লক্ষ্য আন্তর্জাতিক খেলায় অংশ নেয়া। তবে এটি করতে তাদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা ধরনের সমস্যায়। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর।